হচ্ছে যে এক শ্রেণীর মানুষ বলছেন যে আমরা নাকি ডব্লিউবিএসআরডির বিরোধিতা করছি। আমরা কখনো কোনো রাস্তার বিরোধিতা করিনি। এখন ডব্লিউবিএসআরডির আপডেটটা কি এ বিষয়ে এমপি সাহেব একটা কথা বলেছেন, এমএলএ সাহেব অন্য কথা বলেছেন। এমপি সাহেব বারে বারে বলছেন পুজোর পরে রাস্তার কাজ শুরু হবে। আমরা দেখতে চাই এমপি সাহেব আগামী 4 তারিখ বা 5 তারিখ আর বা পরশু দিন যাবেন, এমনটা বলেছিলেন আমাদের গত কয়েকদিন আগে সাক্ষাতে। উনি স্পষ্ট বলেছিলেন যে এটা পুজোর পরে কাজ শুরু হবে এবং মিডিয়াতে বলেছিলেন একই কথা। কিন্তু এমএলএ সাহেব বলেছিলেন যে আগামী 8-9 তারিখ উনি যাবেন কলকাতা এবং কলকাতায় উনি থেকে এটা টেন্ডার হিসাবে উনি ঘোষণা করে আসবেন, যাতে অনলাইনে আমরা দেখতে পাই। আমরা এখন দেখতে প্রস্তুত বা দেখতে আগ্রহী যে এমপি এবং এমএলএরা তারা কতটা নিজেদের কথা রাখছেন। এমএলএ সাহেব বলেছেন বাস্তবের মাটিতে কাজ শুরু হবে আগামী ডিসেম্বর মাসের আগেই। আর আমাদেরকে যখন সাক্ষাৎ করি তখন উনি বলেছিলেন যে আগামী 8-9 তারিখে আমি যাচ্ছি এবং আজকেও কথা হলো এমএলএ প্রতিনিধির কাছে, সেখানে উনি বললেন যে যেনতেন প্রকারে টেন্ডারের নোটিশ উনি ঝুলিয়ে আসবেন এমন কথা বলেছেন, এমন ধরনের ইঙ্গিত দিয়েছেন। তাই আমরা এখন জোরালো আওয়াজ তুলব কাবিলপুরের রাস্তাটিকে যেভাবেই হোক ডব্লিউবিএসআরডির আন্ডারে রাস্তা 2025-এর মধ্যেই টেন্ডার পুজোর পরেই আমরা চাইছি, কাজ শুরু ডিসেম্বর আগেই চাইছি। আমরা অপেক্ষায় আছি। অন্যরকম কোনো ঘটনা ঘটলে আমরা কিন্তু কাবিলপুরের মানুষ ভিন্নভাবে আওয়াজ তুলতে বাধ্য হব। ধন্যবাদ। রাস্তা এবং উন্নত মানের রাস্তা হতে গেলে সেটাকে পিডব্লিউডির আন্ডারে নিয়ে এসে করতে হবে। এই চূড়ান্ত দাবিটাই আমাদের বরাবরের দাবি। সেই লক্ষ্যে আমরা দীর্ঘ 2024 বা তারও আগে থেকে লড়াইটা করে যাচ্ছি। 2024-এ মাননীয় ডিএম সাহেব যে বার্তা পাঠিয়েছিলেন সেটা জনসমক্ষে আমরা তুলে ধরেছিলাম। এটা 30শে আগস্ট 2024-এ ডিএম সাহেব কি কারণে পিডব্লিউডি রাস্তাটা হওয়া উচিত, অর্থাৎ বালিয়া হাই স্কুল মোড় থেকে টিকটিকিপাড়া মোড় ভায়া কাবিলপুর বটতলা এই 8.3 বা 8.5 কিলোমিটার প্রায় রাস্তাটা কি কারণে পিডব্লিউডি হওয়া উচিত এর বিস্তারিত ব্যাখ্যা সহ উনি চিঠি করেছিলেন টু দ্য সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে। এই চিঠির পরবর্তী পর্যায়ে আমাদের যে জনপ্রতিনিধিগণ যারা আছেন তারা কিন্তু উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার কারণে রাস্তাটি পিডব্লিউডির অন্তর্ভুক্ত আজও হয়নি। তাই আমরা যখন জানতে পারলাম যে ডিএম সাহেব বার্তা পাঠিয়ে দিয়েছেন, তারপরে 2025-এ আমরা আবার সোচ্চার হই যে ডিএম সাহেবের এই সিদ্ধান্তকে, ডিএম সাহেবের এই বার্তাকে সম্মান জানিয়ে কাবিলপুরের রাস্তাকে পিডব্লিউডির আন্ডারে আনতেই হবে। তাই আমরা জোরালোভাবে আবার আওয়াজ তুলতে থাকি। আসলে মানুষের মধ্যে এখন জনগণের মধ্যে একটাই কথা যে আপনারা যে আন্দোলন করেছিলেন পিডব্লিউডি রাস্তা কি হচ্ছে, আদৌ অনেক মানুষ প্রশ্ন করছে পিডব্লিউডি ছাড়া রাস্তাটা কি আদৌ হবে, মানে কবে শুরু হবে? জনগণের এখন মূল যে মোটিভ যে পিডব্লিউডির বিষয়ে, সেই বিষয়টাকে ক্লিয়ার করি, তারপর একে একে সমস্তটাই ক্লিয়ার হবে। তো 2024 সালের চিঠিকে সম্মান জানিয়ে আমরা আন্দোলন পুনরায় শুরু করি এবং সেই সাপেক্ষে আমরা গত 13 তারিখ এবং তার পরবর্তীতে ছাত্র শিক্ষক সমাজ চূড়ান্ত রূপে নিজেকে উজাড় করে দিয়ে পিডব্লিউডির দাবিতে রাস্তায় নেমেছি। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের চাপে হোক, এই আন্দোলনকে সম্মান জানিয়ে হোক বা নিজ দায়বদ্ধতা জায়গা থেকে হোক, মাননীয় এমপি সাহেব এবং এমএলএ সাহেব উভয়ই মাননীয় ডিএম সাহেবকে দিয়ে পুনরায়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, পুনরায় 10/9/2025-এ আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সর্বোচ্চ যে অফিস পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে আবারও এই রাস্তাটিকে পিডব্লিউডির অন্তর্ভুক্ত করার ব্যাপারে পুনর্বিবেচনার জন্য আবেদন রেখেছেন। অর্থাৎ আবারও একটা সিলমোহর পড়ল কাবিলপুর রাস্তাটি পিডব্লিউডি হওয়ার বিষয়ে। এর পরবর্তীতে মাননীয় এমএলএ সাহেব একাধিক জায়গায় পত্র করেছিলেন। সেই পত্রের সাপেক্ষে এবং অন্যান্য আমাদের জনগণের পক্ষ থেকে যে সেন্ট্রাল অর্থাৎ নবান্নে যে বার্তাগুলো আমরা প্রেরণ করেছিলাম, সেই সাপেক্ষে একটা পিডব্লিউডি রাস্তার ব্যাপারে স্পষ্ট বার্তা এসছে। এই বার্তাটার অপেক্ষায় আমরা ছিলাম। বার্তাটা কি, মূল জিনিসটা কি, সেটা এইখানে স্পষ্ট রূপে আছে। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একদম নবান্ন থেকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব, একেবারে চিফ ইঞ্জিনিয়ার সাহেব পিডব্লিউডি ডিরেক্টরেট, সেই জায়গা থেকে একটা বার্তা দিচ্ছেন মাননীয় এমএলএ সাহেবকে। সেই বার্তা আমাদের কাছে পৌঁছেছে। সেই বার্তাটা উনি স্পষ্ট রূপে একটা কথা বলেছেন যে কোনো
কার্যক্রমের একটা অর্থবর্ষ বলে গুরুত্বপূর্ণ দিক থাকে। একটা বছরের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে মার্চ এবং এপ্রিলে অর্থবর্ষের যাবতীয় কার্যক্রম সিদ্ধান্ত রূপে গৃহীত হয়। তো সেই সাপেক্ষে 2025 সালের যে অর্থবর্ষ সেটার যাবতীয় কার্যক্রম কমপ্লিট হয়ে গেছে এবং সেই কারণে এই রাস্তাটি 2025 সালে পিডব্লিউডি দাবি থাকা সত্ত্বেও আমাদের জনগণের পক্ষ থেকে, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে, ডিএমের পক্ষ থেকে জোরালো দাবি থাকার সত্ত্বেও এটা কোনোভাবেই টেকনিক্যাল কারণে 2025 সালে এটাকে পিডব্লিউডির অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে উনি বলেছেন। এবং সঙ্গে সঙ্গে আরও একটা কথা স্পষ্ট করেছেন যে এটা 2026 সালে প্রপোজাল হিসাবে রাখা হয়েছে, একদম স্পষ্ট প্রপোজাল শব্দটা উল্লেখ করা হয়েছে। এবং এই প্রজেক্টটা মেবি কনসিডার, অর্থাৎ এই প্রপোজালটাকে আগামী 26 যে অর্থবর্ষ সে অর্থবর্ষে পিডব্লিউডির অন্তর্ভুক্ত করা হবে এমনটাই আশা, এমনটাই বার্তা উনি প্রেরণ করেছেন। আমরা এই লিখিত একটা ডকুমেন্টের অপেক্ষায় ছিলাম। মাননীয় এমএলএ এমপি সাহেবকে নিয়ে যখন ডিএম অফিসে আমরা গিয়েছিলাম, সেখানে ডিএম সাহেব বলেছিল যে কোনোভাবেই এই রাস্তাটা এখনই পিডব্লিউডি করা যাবে না, এটা 1 থেকে 1.5 বছরের ভিতরে শীঘ্র কাজটা করে দেব। সেই সাপেক্ষে আমরা ওনাকে স্পষ্টরূপে একটা কথা বলেছিলাম যে মাননীয় মহাশয়, কোন ডকুমেন্টের ভিত্তিতে আমরা জনগণকে বোঝাবো বা আমরা বুঝবো যে এই রাস্তাটা পিডব্লিউডি অন্তর্ভুক্ত হবে? তখন উনি সেই মুহূর্তে আমাদেরকে জোড়হাত করে বলেছিলেন যে প্লিজ এই ব্যাপারে আর কথা বলেন না। তার মানে লিখিত এভিডেন্স সেই সময় ওনার কাছে ছিল না। আজকে আমরা যে লিখিত এভিডেন্সের কথা সেদিন বলেছিলাম, আজকে সে লিখিত এভিডেন্স পঞ্চায়েত ঠিক না, এক্ষেত্রে চিফ ইঞ্জিনিয়ার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের যে ডিরেক্টরেট নবান্ন থেকে সেটি তিনি স্পষ্ট করেছেন যে এই রাস্তাটা কেন 2025-এ অর্থবর্ষে গৃহীত হচ্ছে না, তার যৌক্তিক একটা কারণ উনি ব্যাখ্যা করেছেন। এবং পাবলিক ডিমান্ড এবং জনপ্রতিনিধিদের বার্তা এই সাপেক্ষে রাস্তাটা যে পিডব্লিউডির অন্তর্ভুক্ত হবে সেটা প্রপোজাল হিসাবে গৃহীত হয়েছে এবং এটা হবে বলেই উনি মত ব্যক্ত করেছেন।